গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি। আর আজকে মা বাবার কাছে এসেছি, দ্বিতীয় দিন হয়েছে। তো দ্বিতীয় দিনের সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা বাজার নিয়ে এসছে। বাবা তো খুব সকালে ঘুম থেকে ওঠে, মা তো তারও আগে। তো বাবা সকাল সকাল গিয়ে বাজার নিয়ে এসছে। এখানে এনেছে কচুরলতি, মিষ্টি কুমড়ো, তারপরে পটল নিয়ে এসছে। আরও আরেকটা ব্যাগে বাজার আছে, এই যে দেখাচ্ছে। এখানে দেখো পল্লা নিয়ে এসছে, যেহেতু কাঁকড়া দিয়ে আমি মিষ্টি কুমড়ো বা পল্লা এগুলো খেতে খুব ভালোবাসি, তাই তো অনেকগুলো পল্লা নিয়ে এসছে বাবা এখানে। আর সেই সাথে নিয়ে এসছে বরবটি। বাবা আমাকে বললো যে বাজারগুলো একটু নামা, কেননা মা সকালে উঠে তো আমাদের জন্য রান্না টান্না করছিল, তো আমি এই কাজগুলো একটু এগিয়ে দিই। আর এখানে নিয়ে এসছে ভেন্ডি নিয়ে এসছে। সেই সাথে বাবার এক ফ্রেন্ডের গাছ থেকে 5 কেজি আম কিনে নিয়ে এসছে, মানে একদম গাছ থেকে পেড়ে নিয়ে এসছে এগুলো। সে সকাল সকাল পেড়ে দিয়েছে বাবাকে। তো এই যে 5 কেজি হিমসাগর আছে। আর এই আমগুলো পরে খেয়েছিলাম, এত টেস্টি, মানে এত বেশি মিষ্টি আর খুবই সুন্দর খেতে ছিল। তো আমি এই দুটো আম বাবাকে বললাম এখন কাটবো, যেহেতু একদম গাছ পাকা আম। তো বাবা বললো দুটো কেন, তোর মন যা চায় সেগুলো খা। তো যাই হোক, আমটা নিয়ে গিয়েছে। আর এই যে তাল নিয়ে এসছে মা, আমি যাওয়ার আরও 4-5 দিন আগেই এনে রেখেছে। তাই বলে এগুলো কিন্তু পাকা বা শক্ত যে তালের যে চোখ হয় সেইটা না, একদম কচি ছিল। পরে তোমাদের সাথে শেয়ার করব। এই 1 কাঁদি নিয়ে এসছে মা। এখানে ছিল 23 পিস তাল। তো এইটা পরে কাটা হবে। এবার যাচ্ছি, চলো অন্য কিছু শেয়ার করে। আর সেটা হলো এই যে আমাদের বাড়ি একজন স্পেশাল মেম্বার আছে, তাকে দেখাবো। তার আগে দেখাচ্ছে এই যে আমাদের বাড়িতে দোতলা, তো এটা সিঁড়ি। আর ওখান দিয়ে দোতলায় আমার কাকারা থাকে, সেজো কাকারা। তো ওরা থাকে ওখানেই, মানে দোতলায়। এইগুলো ছিল বাড়ির গাছের নারকেল। তবে এই নারকেলগুলো খুব একটা জল নড়ছিল না, মনে হয় ভালো ছিল না। আর কিনে রেখেছে মারা, অনেক দিন হলো। আর এই যে যার কথা বলছিলাম না, স্পেশাল মেম্বার, এই যে ময়না। তো ওর আলাদা করে আর নাম কিছুই বলা হয় না, ওকে ময়না বলেই ডাকা হয়। এত ভালো কথা বলে। তো মাস সকালের কাজ হলো ওকে স্নান দিয়ে খেতে দেওয়া। আর যেদিন দেরি হয় সেই দিন সকাল সকাল ওকে স্নানটা দেওয়া হয় না। তো যাই হোক, এই যে ওকে স্নান দিচ্ছে মা কলের এখানে নিয়ে এসে, আমিও একটু জল দিয়ে দিচ্ছিলাম। এরপরে ওকে খেতে দেওয়া হবে। তো স্নানটা হয়ে গিয়েছে। আর ওর যে জায়গায় রাখা হয়, এই যে এখানে মা ওকে উঠিয়ে দিয়েছে। খুব ভালো কথা বলে, আমাদের সবার তো প্রিয়, খুব প্রিয়। আর ওর বয়স কিন্তু এই 7 বছর। তো এই যে দেখো, বাবা যে লতি এনেছিল, মা বললে একটু বড় করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দে, কেননা সেদ্ধ করে নিলে এর খোসাটা খুব ভালোভাবে উঠে যায়। তো কষ্ট করে কিন্তু আর এটার ছাল ছুলে নেওয়া লাগে না। তো আমি সেদ্ধ করেই এর খোসাটা উঠিয়ে নিই। আর এই যে এখানে আমার মামি এসছে, আমার একটাই মামা। তো মামার বাড়িও আমাদের পাশাপাশি। তো মামি এসছে আমাদের সাথে দেখা করতে। আর মা বসিয়ে দিয়েছে যে তালের কাঁদি থেকে তাল কেটে দিতে। তো মামি সেই তালগুলো কাটছে। এখানে আমার মামাতো বোনও ছিল আমার পাশে বসে, তো আমরা গল্প করছিলাম 2 বোন। তো এই দেখো মামি কাটছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তালটা কতটা মানে কচি একদম। খুবই প্রিয় আমার তালের চোখ। আর যে তালের যে শাঁস হয় না, মানে তালের আটির যে শাঁস, ওইটা তো আরও প্রিয়। কিন্তু ওইটা আমার খাওয়া হয় না, যখন ওটা হয় তখন তো আমার আসা হয় না। তো যাই হোক, এখানে মামি এই যে তালের চোখগুলো সুন্দর করে কেটে কেটে আমার হাতে তুলে দিচ্ছে। আর আমি সেগুলো চামচের সাহায্যেই তুলে খেয়ে নেব। তো চলো দেখাচ্ছি। দেখো মামি, দেখো এখানে ট্রাই করছিল, কিন্তু এত কচি তো এগুলো সব জল বের হয়ে যাচ্ছে। আর এতটাই নরম, এই নরম তালের চোখ খেতে সব থেকে টেস্ট লাগে। তো তালের চোখ খেয়ে নিই, 2-3টে তাল এখানে বসেই খেয়ে নিয়েছি। এরপরে মা রান্নার জন্য কাঁকড়া টাকড়া কেটে নিয়েছিল, সেই সাইডটা একটু এসেছিলাম। আর এই যে কালকে বাবা কাঁকড়া এনেছে, সেই কাঁকড়া এখানে 3-4টে কেটে নিয়েছে মা। বললো মিষ্টি কুমড়ো দিয়ে করবে। কচুর লতিটা এখানে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে কাঁকড়াটা একটু মা হলুদ নুন দিয়ে এখানে সেদ্ধ করে নেবে। সেদ্ধ বলতে কি অল্প কিছুক্ষণ এটাকে একটু এই হলুদ নুনের জলের মধ্যে রাখলে যে একটা গন্ধ থাকে না, আঁশ গন্ধ, ওই আষ্টে গন্ধটা আর থাকে না। তো চিংড়ি কাঁকড়া আমরা এইভাবেই করে নিই। আর আমার মা ঠাম্মা এইভাবে করে বলে আমিও কিন্তু এইভাবেই করতে শিখেছি। তো এই যে মা এখানে কাঁকড়াটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছে হলুদ, আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন।
একটু হলুদ নুন দিয়ে এটা জল পুরো শুকিয়ে নিতে হবে। আর তারপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করে। আমি একটু বাড়ির থেকে বের হয়েছিলাম, তো এইখান দিয়ে একটু যাচ্ছি বাইরের দিকে। আর আজকে একটু ঝড় হয়েছিল। এই যে দেখো পাশে আমাদের একটা দাদাদের বাড়ি, মানে পিসির বাড়ি, তার নাতনি, ওর বয়স 1.5 বছর। তো ওর সাথে কথা বলছিলাম, ওখানে বাবা দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে, যেহেতু খুব ঝড় উঠেছে। তো বাবা বলল যে আম পাড়তে হবে, গাছ থেকে এমনি থেকে আম পড়ে যাচ্ছে ঝড়ের জন্য। তো কাকা কাকিমা এসে আমটা পেড়ে নিচ্ছে, আর আমরা এই বাইরে এসে দাঁড়িয়ে আছি। এই যে এটা আমার কাকার ছোট মেয়ে। তো যে আমগুলো বাইরে পড়ছে, আয়ুষ আর ওর এই ছোট মাসিমণি সেটা তুলছে। তো এইখানে আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু হাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছিল এখানে দাঁড়াতে। আর এই জায়গা থেকে এই যে পরিবেশটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগে। এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছে আম পাড়া হয়ে গেলে। তো আমার যে জেঠিমাদের বাড়িটা, জেঠিমাদের বাড়ির এখানে একটু এসছি। দেখো জেঠিমাদের এখানে ভেন্ডি গাছ, তারপরে প্রচুর গাছ আছে। গত বছর জেঠিমাদের তো এই উঠোনের উপরে লাল শাক, তারপরে ভেন্ডি গাছ, আরও কুমড়ো গাছ, এগুলো অনেক কিছু হয়েছিল। এবার সেইখানটায় কাঁঠাল গাছ লাগিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। উঠোনের এই ভেন্ডি গাছটা দেখে সামনের দিকে যাচ্ছি। আর এটা আমার জ্যাঠা। তো এই যে এখানে জেঠিমা কিছু মিষ্টি কুমড়ো গাছ, তারপরে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে। জ্যাঠা ডেকে নিয়ে যাচ্ছে যে জ্যাঠাদের বাড়ির এই গলার পাশে আরো কিছু গাছ আছে, সেগুলো দেখাতে। আর এখানে আয়ুষ আর ওর মাসিমণি গিয়েছিল প্রসাদ আনতে। আমার এক জেঠিমার বাড়ি আজকে আমাদের নেমন্তন্ন আছে সেখান থেকে। তো এই যে কচু গাছ দেখাচ্ছিল, ওর পাশে কাঁঠাল গাছ লাগিয়েছে। আর কি সব গাছ দেখাচ্ছিল আমার এখন ঠিক খেয়াল নেই, এগুলো যেহেতু ভয়েস ওভার দিচ্ছি। দেখো জ্যাঠাদের বাড়িতে একটা গলা আছে, আর আমার বাবাদের বাড়িতে একটা গলা, যেটা ধানের গলা বলা হয়। তো যেটি মানে যে এখানে কিছু শাক লাগিয়েছে সেইগুলো দেখছিলাম। এরপরে বাড়ির দিকে চলে যাব। আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। কি হয়, বাড়ির উঠোনে বের হলে এই আমাদের 3-4টে বাড়ি একসাথে, তো একই দেয়ালের মধ্যে। তো সবাই মিলে গল্প করতে করতে সময় এমনি কেটে যায়। বাড়িতে ফিরে এসেছি, যে আমগুলো পেড়ে আনা হয়েছে সেই আমগুলো, আর গতদিন লতা আম পাড়া হয়েছিল, এই সব আম বাবারা এখন ভাগ করে নেবে, মানে কাকার বাবার ভাগে যা যা হয়। গত বছর তো প্রচুর আম হয়েছিল, এবার তো কিছুই না দেখছি। কথা বলতে বলতে চলে এসেছি মার রান্নার এখানে। দেখি মা অলরেডি কাঁকড়া আর মিষ্টি কুমড়ো রান্না প্রায় হয়ে এসছে। আর এখানে মা আমাদের প্রিয় দেশি চিকেন করছে, কারণ আমি এই চিকেন ছাড়া আর কোনো মাংস খাই না। এই জন্য যে কদিন ছিলাম বাবা পেরেছে যেরকমভাবে আয়োজন করেছে। আর এই যে দেখো আমগুলো কিন্তু এর মধ্যে ভাগ করা হয়ে গিয়েছে। তো কাকিমারা একটা নিয়েছিল আর একটা আমরা নিয়েছিলাম। দুপুর হয়ে গিয়েছে, মা এখানে রান্না হয়ে গিয়েছে, খেতে দেবে। তো দেখাচ্ছি কি কি। এখানে মিষ্টি কুমড়ো, আলু দিয়ে কাঁকড়া, কচুর লতি ভাজা করা হয়েছে। আর এটা তো বললাম মিষ্টি কুমড়ো কাঁকড়া দিয়ে রান্না আছে এখানে। আর যেটা করেছে মা, এই যে আমার মার হাতের খুব টেস্টি দেশি মুরগির ঝোল, যেটা আমার তো খুব প্রিয়। মার হাতে সব রান্নাই তো মার মতো না। আমি এই কোনোভাবে মাংস রান্নাটা আমার ঠিক মায়ের যে লুকটা আসে, মা এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করে না, কিন্তু খুব ভালো কালার আসে। আর যাই হোক এখানে মা ভাত দিয়ে দিচ্ছে। আর মারা না বাটা লঙ্কাই করে, যে শুকনো লঙ্কা, তো ওতে করে কালারটা খুব ভালো আসে। এখানে মা আমাকে ভাত বেড়ে দিচ্ছে, আমি বললাম আমি করে দিচ্ছি। আসলে বাপের বাড়ি আসলে কি মারা না চায় মেয়েরা একটু বসে খাক এই কটা দিন। তো যাই হোক খেতে দিয়েছে মা। আর এখানে ভাতটা নিয়ে বসে পড়েছি আমরা এখন। তো মা বলল যে দই এনেছে বাবা, দইটা একবারে খুলে নিয়ে নে, কেননা খাওয়ার পরেই তো আমরা দইটা খেয়ে নেব। আর যদি এখন না বের করি তো মনে থাকবে না, এই জন্য মা বলল দই মিষ্টি সব রেডি করে বসে পড়। তো দই মিষ্টি রেডি করে খাওয়া দাওয়া হয়ে গেলে বিকালের দিকে বের হয়েছি। বিকালও বলবো না, এই সন্ধ্যার একটু আগে গোধূলি যে টাইমটা একটু বের হয়েছি আমরা। আমার একটা ঠাম্মার বাড়ি আছে, মা ডুমুর নিয়ে আসবে, আমার দিদির বাড়িতে যাবে, তো তার জন্য। আর এই যে আমার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ না, ওর পিসি হই আমি। এর বয়স এই 9 মাস এরকম, মানে 7-8 মাস এরকমই। তো ওকে কোলে নিয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে ঠাম্মাটার বাড়িতে চলে এসছি। দেখো এদের গাছে আমগুলো কি সুন্দর দেখতে লাগছে না। তো আমি এই ভিডিও করছি, তো ঠাম্মারও বললো খুব ভালো করে কর। আর গ্রামের মানুষরা কেমন বলো তো, সবাই খুব আন্তরিক হয়, সবাই সবার সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকে। আমি গ্রামের মেয়ে, আর গ্রাম তো সবসময় আমার মনে প্রাণে থাকবেই। তো চলো দেখাচ্ছি। এই দেখো
আরেকটা আম গাছ ওদের, সেখানেও আম হয়েছে। আর সন্ধ্যা হয়ে এসেছিল তো তাড়াতাড়ি আমাদের সব কিছু করে নিতে হবে, এই জন্য আর বেশি ভিডিও করিনি এই দিকটায়। দেখো এখানে একটা পুকুর ছিল, পুকুরটা থেকে ওরা জল ফেলে মাছ ধরে নিয়েছে। আমার তো লেবু খাওয়া নিষেধ করে দিচ্ছে। আমার একটা কাকিমা বলল যে এই গাছটাই ডুমুর হবে না, সামনে আমাদের এক দাদাদের বাড়ি মানে পিসিদের বাড়িতে যেতে বললো, সেখানে আছে কিনা শুনতে। তো ওরা বললো ওদের কাছে এখন ডুমুর নেই। আর এই যে এটা কিন্তু এই গ্রামের প্রাইমারি স্কুল। তো আমরা শেষে বাড়ি ফিরে এসেছি, মা অন্য জায়গা থেকে ডুমুর নিয়ে নিয়েছিল আর সন্ধ্যা হয়ে এসছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখবো, আশা করি তোমাদের ভালো লেগেছে।